উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই মানুষগুলো হাতের মধ্যে তরবারি নিয়ে আমার নবীর তালাশ করে, আমার নবীর কল্লা কাঁদবে, আমার নবীর সেজদা দিলে ওই যে ওটের নারী বুড়িগুলি আমার নবীর মাথার উপরে দেয়। এই মানুষগুলি এখন নবীর হুজরায় ঢুকে কয়, নবী গো, পর্দার আড়ালে গুনগুন কিসের আওয়াজ? নবী গো, ঘরের ভিতরে লুকায় লুকায় গুনগুন কিসের আওয়াজ? নবীজি পাহাড়ের আড়ালে, নবীজি পাহাড়ের আড্ডালে গুনগুন কিসের আওয়াজ? নবী আমার ডাইকা কয় কোরআন তেলাওয়াতের আওয়াজ, আল্লাহ নামের জিকিরের আওয়াজ। আমার নবীর কণ্ঠে বড় কোরআন তেলাওয়াত মজা ছিল, আমার নবীর কণ্ঠে বড় কোরআন তেলাওয়াত স্বাদ ছিল। আমার নবী কোরআন তেলাওয়াত করলে কাফের বেঈমানরা পর্যন্ত রাতের পর রাত দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনত। আমার নবীর কণ্ঠ এত সুন্দর, আমার নবী সুন্দর, আমার নবীর কণ্ঠ বড় সুন্দর। আমার নবী কোরআন তেলাওয়াত করলে কাফের বেঈমান মুশরিকরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত গুলি শুনত। ফজরের রাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় শুনতো। উতবা সাইবা আবু জাহেল বলতো, কি রে, মানুষ দেখলে বলবে কি? আবু সুফিয়ান কয়, ভাই রাগ করিস না, একটা কথা বলি। বল, কি বলবি? ডাইকে কয়, লাত আর উজ্জা নামের কসম কইরা কই, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে পশম গুলি দেখা যায়। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে তখন এত মধুর লাগে। আমার নবী যখন দিলটা ভইরা যায়। এগুলি বানানো না, এগুলি মানুষের সাজানো না, এগুলি আসমানি আওয়াজ, এগুলি রবের কথা, এগুলি মানুষের বানানো না। আমার নবী কোরআন তেলাওয়াত করলে এত মধু। আমার নবী তেলাওয়াত করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لكم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া কোন আমার নবীর দুশ্মনী লইয়া যায়, আমার নবীর চেহারা দিকে কালিমা পড়ে, আমার নবীর সামনে দুশ্মনী লইয়া যায়। আমার নবীর জবান তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা মুসলমান হইয়া যায়। আমার নবীর দূর থেকে দেখে এত সুন্দর মানুষ, জবানটা নড়ে, কি জানি পরে কাছে যায়, কোরআন তেলাওয়াত শুনে আমার নবীর পাগল হয়ে যায়। আমার নবীর সামনে দেখে, মুহাম্মদ তুমি পাগল না, মুহাম্মদ তুমি মানুষের ক্ষতি করবার জন্য আসো নাই, ও মুহাম্মদ তুমি আসছো রহমত হইয়া, ও মুহাম্মদ তুমি আসছো বরকত হইয়া, ও মুহাম্মদ তুমি আসছো মিনাজ জুলুমাতি ইলান নূর, তুমি আসছো মানুষগুলিকে অন্ধকার থেকে পাই না সুন্দর রাস্তা দেখাইবার জন্য, তুমি আসছো জাহান্নাম থেকে মুক্তি দিয়া মানুষগুলিকে জান্নাতের পথে নেওয়ার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। ওই সমাজ বদলাই দিছিল, ওই মানুষগুলিকে বদলাই দিছিল।
যে মানুষগুলি সব থেকে খারাপ মানুষ, ওই মানুষগুলি এখন পাগল আমার নবীর জন্য পাগল, ওই মানুষগুলি এখন পাগল দিনের জন্য, ওই মানুষগুলি এখন পাগল গান দিতে চায়, রক্ত দিতে চায়, জীবন দিতে চায়। আল্লাহু আকবার। হযরত ওমর ভিতরে ঢুকছে, নবী গো কই কি গুনগুন কিসের আওয়াজ? কই কোরআন তেলাওয়াত। নবীজি মধুর সুরে গুনগুন কিসের আওয়াজ? জিকিরের আওয়াজ। তোমার বল সত্য, তো সত্য। নবীজি যদি সত্য হয় লুকায়া কেন? নবীজি যদি সত্য হয় পর্দার আড়ালে কেন? নবীজি যদি সত্য হয় ঘরের ভিতরে আড়ালে কেন? নবীজি যদি সত্য হয় পাহাড়ের আড়ালে আবদালে কেন? নবীকে এখনো সময় হয়। হযরত ওমরকে নবী গো, এই উমর ছিল কাফের, তরবারি ছিল কাফের, জান্ডা ছিল ইহুদি খ্রিস্টান। এখন আমি ওমর কল্লাটা কদমে দিয়া দিছি, এই তরবারি এখন মুসলমানদের তরবারি, এই ঝান্ডা এখন ইসলামের ঝান্ডা। এখন যদি সময় না হয় কোন দিন হবে গো নবীজি? আমার নবী বাধা দেন, ঘর থেকে বের হয়ে গেছে তাকবীর দিতে দিতে। ওই যে পাহাড়ের আড়ালে আবদালে, ওই যে কাপড়ের, ওই যে পর্দার আড়ালে আবদালে, ওই যে ঘরের আড়ালে আবদালে সবাই বের হয়ে গেছে তাকবীর দিতে দিতে। ওই কাবা ঘরের আঙ্গিনার সামনে যাইয়া এখন শরীর গরম হয়ে গেছে, এখন রক্ত গরম। এখন হযরত ওমর মনে মনে চিন্তা করে, রাশিয়ারে শোনাইবার সময় বুঝি এখন হইছে, আমেরিকারে শোনাইবার সময় বুঝি এখন হইছে, ভারতে শোনাই দেওয়ার সময় বুঝি এখন হইছে। আবু জাহেল যেন শুনে, উতবা যেন শুনে, সায়েবা যেন শুনে, আবু লাহাব যেন শুনে, কাফের বেঈমান পারস্য সম্রাট সবাই যেন আমার রবের নাম শুনে। হযরত ওমর কাবা ঘরের আঙ্গিনার সামনে দাঁড়ায়া একটা তাকবীর দিয়েছেন, আমি ওমর একটা তাকবীরটা আপনাদের সামনে দিব। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া বাকি অংশের তাকবীরটা আপনারা দিবেন। হযরত ওমর কয় সুযোগ মিস করা যাবে না। হযরত ওমর কয় এই সুযোগ আর মিস করা যাবে না। মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়ে একটা তাকবীর দিছে। হযরত ওমর কয় নারায়ে তাকবীর। আমার এলাকায় আল্লাহু আকবার কয়, উতবাই কয় কি রে, সাইবাই কয় কি রে, আবু লাহাব কয় কি? অস্ত্র শস্ত্র সহকারে কাবা ঘরের আঙ্গিনার সামনে আইছে, যে জোশ লয়ে আইছে, সেই দল বল লয়ে আইছে, যে অস্ত্র নিয়েছে খতম করে দিব। আইয়া দেহে ওমর দাঁড়ানো, একটু জামান খুলে জোরে কোন ওমর নরম না গরম? জোরে জোরে নরম না গরম? কিন্তু গরম না বেশি গরম? ওমরের দিকে থাইমা গেছে। ওমর কয় কি ভাই সাহেব? কয় না কিছু না, কিছু না। কি লেগেছে? কেমনি আতে কি? কয় নাই নাই কিছু নাই। হযরত ওমর কয় আমার বোধাই পাইছ, আমিও তো তোর লগে বইছি, তোর লগে কথা প্রোগ্রাম করছি। এখন না এই মস্তকটা নবীর কদমে দিয়ে দিছি। ও আবু জাহেল শোন, সবাইরে শোনাই দে, কেউ যদি আমার ইসলামের আওয়াজ বন্ধ করতে আসে, কেউ যদি আমার দ্বীনের আওয়াজ বন্ধ করতে আসে, কেউ যদি আমার কোরআনের আওয়াজ বন্ধ করতে আসে, আইব জীবন লয়ে যাওয়ার কোন সুযোগ নাই। এটার নাম ওমর। জবান খুলে জোরে কোন ওমর নরম না গরম? হাদিস কি আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসতাকুহুম হায়াআন উসমান ওয়া আতওয়াহুম আলী। এক একটা সাহাবীর এক একটা শিরোনাম আমার নবী কোন জবান খুলে জোরে সুবহানাল্লাহ। ওমর নরম, ওমর নরম, ওমর নরম।
ওমর গরম আর আবু বকর সিদ্দিক হইল নরম নরমে গরমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম জবান খুলে কোন আল্লাহু আকবার কারে দাওয়াত দিচ্ছেন জানেন বুঝছেন না দাওয়াত দিচ্ছেন কয়টা মামলার আসামি জানেন নিবি ওসু জানেন আমি জানি দুইটা মামলা আছে ডেঞ্জারাস রমজান জানি আমি দুইটা মামলা আছে ডেঞ্জারাস দুইটা না রমজান মানে হেরে কইছি আপনার কি করে আমার কাছে ওই খালি ইমোতে ফোন দেয় আমার হাই রে হাই দুইটা মামলা আছে ডেঞ্জারাস দুইটা পুলিশ মার্ডার আর দুইটা বিজিবি মার্ডার ওই ঠিক বলে মার্ডার দুইটা পুলিশ আর দুইটা বিজিবি বুঝছ আচ্ছা আপনাকে কি মনে হয় যে চেহারা গুলি এটি কি খুনি গো চেহারা চুরি করছি গম চুরি রডের বদলা বাস আমরা দিচ্ছি ঘটনা কি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলবে কিরে তোর কি সমস্যা আজকে খবর আছে তো মজা পাইতেছে জোর খবর আছে আমরা দলের লোক উৎসাহ দিয়ে আরো মামলা খাওয়া মারহাবা কর জোরে একসাথে মারহাবা আরে দুইটা পুলিশ আর দুইটা বিজিবি আল্লাহর কসম আল্লাহর কসম কয়বার কইছি তিনবার জোরে কয়বার তিনবার দুইটা পুলিশ আর দুইটা বিজিবি মার মুদুরের কথা আমি যদি চিনি না দেখি মারলাম কেমন কি রে আমার যখন রিমান্ডের শুনানি করে একই টাইম একই সময়ে তিনটা থানার মধ্যে আমি বাস বাঁধছি একই সময় একই টাইমে তিন থানায় ধরেন মনে করেন করিমগঞ্জের ভাঙ্গিয়ে দিচ্ছি আর এক থানা যে থানাতে ভাঙ্গিয়েছি এই থানায় 10 মিনিটে হেন ভাঙছি হয় কথা বলে এদিকে হয় জজ বইছে জজের জিগায় হুজুরে যদি এক টাইমে তিন থানায় বাসে আগুন লাগায় বাস ভাঙ্গে তাইলে তো হুজুর মানুষ না এটা লুজিং কথা ধরে জজ ডাক দিয়া কয় কিছু করার নাই উপরের নির্দেশ জজকে কিছু করার না উপরের নির্দেশ আমরা কই আমার বই একটা উপর আছে জজের জজ বাদশার বাদশা গোটা পৃথিবীর একচ্ছত্র মালিক জবান খুলে বলে তিনি কে এরপরে নিল রিমান্ডে রাত বাজে 2টা ডাক দিছে আমারে হ্যাঁ নাকি আর ঘুমান যায় রে ভাই খাওয়া দিতে আরে যেটি আমার লাগে হইছে কই হুজুর আপনি আইছেন কেন আমি কি তুই আইছস কেন গাঞ্জা খাই এলে ধরে লইছে হুজুর বউ মারছি এলে নারী নির্যাতন মামলা দিছে ধরে লইছে ইরাক দেখে হুজুর সাক্ষী হয়ে যায় সাক্ষী হইলে অসুবিধা কি হ্যাঁ কাছে রেকর্ড নাই হ্যাঁ কাছে রেকর্ড নাই রে আইতেছি আমি খালি ধৈর্য ধরে খিস মেরে বয়ে থাকেন আল্লাহ কবুল করেন সকলে একসাথে জবান খুলে জোরে কোন আমিন হযরতে ওমর হইল গরম আবু বকর হইল নরম এই নরম সাহাবীর বিরুদ্ধে এমন এক গরম বিচার আইছে নবীর কাছে ফিনহাল ইহুদিদের বড় আলেম ইহুদিদের বড় সর্দার ইহুদিদের বড় নেতা আয় হায় রক্ত মাখা চেহারা রক্ত মাখা দেহ সামনে হাজির নবীকে কিরে অবস্থা কি আপনার সাহাবী মারছে নবী মায়ের রং আর ডং দেখে বুঝছে এই মায়ের রং আর ডং একজনের লগে যায় এটি হলো ওমর বেয়াদবি মনে বেশি করছস কই না নবীজি
কি হয়েছে? কয় আপনি যার কথা ভাবতেছেন এ আমারে মারে নাই। কে মারছে? কয় আবু বকর সিদ্দিক। নবী গরম হয়ে গেছে, আবু বকর চিনা? আমার আবু বকর নরম। নরম নাই তো মারছে আমার। আয় হায়, এক একজন সাহাবী এক একটা বিষয়, এক একজন সাহাবী এক একটা ইসলাম। কি শেষ হইব এগুলি? শুরু করলে শেষ হইব? গরিব মানুষ আইছে, নবীকে কিছু দেন। নবীকে ও যে একটা বাড়ি দেখতেছ, হ্যাঁ যাইবা বাড়ির মালিকের কাছে কইবা আমি পাঠাইছি কিছু দিতে, যাও। লোকটা গেছে, যাই দেখে উঠানের সামনে, এই ঘরের সামনে যে জায়গা আছে এটাকে কি কয়? উঠান কয় না? এই উঠানের সামনে কিছু রোদ দেয় না? ধান টান গম টম রোদ দিলে এগুলি ঝাড়ু দিয়া নেয় না? নেওয়ার পরে কিছু থাকে কিনা? টিপড়া টিপড়া নেয়, যে কিছু থাকে না? অবশিষ্ট জিনিসগুলি উড়াইতেছে, টোয়াইতেছে, যদি ফিফড়ায় নেয় হেডিয়ে ধরে। কই যাস? নবী বাড়াইছে কিছু আনতে, যে সালাম দিছে, কয় ভাই এই বাড়ির মালিক কে? কয় আমি। কয় তুমি কে? আর কিছু কয় না, জায়গা। কয় ভাই দাঁড়াও। কই যাও? কয় না এমনি আইছিলাম। বাপ সব দেখে গেছে গা। নবী কার কাছে বাড়াইছে? এটি ফিফড়াটা শুদ্ধ উড়াইল। কই বাড়াইছে নবী? নবীর কাছে গেছে। নবী কয় কি রে যাস নাই? কয় গেছি। চাস নাই? কয় না। কত না ছেলে দিব কেমনে? নবী গো যে বাপ সাপ চাইতে মনে চায় না। কয় কিছে? কয় উঠানের মধ্যে পয়রা রয়েছে, এটি শুদ্ধ উড়ায়, আমি আর কি চামু? নবী কয় যা, আবার যা, চা। গেছে আবার, সালাম দিছে। এই বাড়ির মালিক কে? কয় আমি। নাম হযরতে ওসমান গনি। জোরে কয় না? আরো জোরে কর। নবীর কাছে আইসা কয় নবীজি সম্পদ খালি বাড়ে, ধন খালি বাড়ে, একটু দোয়া করে দেন যাতে ধন কমে, সম্পদ কমে। হুজুর গজিগান আজ পর্যন্ত এরকম কোন দোয়া আইসেনি, হুজুর আমার সম্পদ কমে, এরকম একটা দোয়া দেন আইসে? কোন পীর সাহেবের কাছে আইসে? খালি বার তাবিজ চায়, পানি ভরা চাই, খালি সম্পদ বাড়তো, এর খালি লাগে। আর হযরত উসমান কয় নবী গো একটু দোয়া করেন আমার আল্লাহ যেন সম্পদ আমারে কমায় দেয়। নবী আমার ডাক দিয়া কয় উটের পিষ্টে খানা খাইবা তোর সম্পদ কইমা যাইব। উটের পিষ্টে খানা খায় নবী কইছে, এক সপ্তাহ পরে আইসা রেজাল্ট দেয় নবী গো আগে যেই সম্পদের মালিক ছিলাম এই এক সপ্তাহের ব্যবধানে আমার সম্পদ আরো ডবল হয়ে গেছে। কি আমল দিলেন গো নবীজি? নবী জিজ্ঞেস করেন উটের পিষ্টে খাও নাই? কয় খাইছি। কয় কেমনে? কয় 10 বিছাইছি, এরপরে চলন্ত অবস্থায় খাইছি, কোন একটা দানা পড়ে গেলে উট থামাইছি, নামছি, ওইটা আবার মাটির থেকে লইছি, আবার খাইছি, আবার চলছি, আবার পড়ছে, আবার মুখে নিছি নিচের থেকে নিয়া। আল্লাহর নবী কয় এর লিগেই তো সম্পদ আরো বাড়ছে। জোরে কোন? আমরা খাই, একদিক দিয়ে খাই, আরেক দিকে ফালাই, জমিদার। এর লেগে আল্লাহ অভাব দূর করে না। জোরে কোন ঠিক কিনা? এইবার আইসা ডাক দেখে কিরে ভাই ওই সময় আসছো কিছু বলো নাই? ডাইকা কই নবী আমারে পাঠাইছে তোমার কাছে। কে তুমি? কই আমি অভাবী। নবী বলছে কিছু দেওয়ার জন্য। কই ওই সময় কই না, তোমার হাবভাব দেখে কই না। কে পাঠাইছে? কয় নবী পাঠাইছে। যাও ওই যে বহু দূরে আমার একটা উটের খামার আছে, উটের খামার ভিতরে ঢুকবা, যেইটা পছন্দ হয় আনতে একটা লয়ে যাইবা। আপনাকে মেম্বার চেয়ারম্যান না মনে হয় দৈনিক এরকম ওট টোট গরু মরু দেয় না? হ্যাঁ সুবহানাল্লাহ হাবভাব দেয় মনে হয়। জবান খুলে একসাথে জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা ঢুকছে ভিতরে, ভিতরে ঢুইকা দরজা খুলে ঢুকছে, একটা উট পছন্দ করে লইছে, বের হয়। উট কখনো একা একা চলে না, দলবদ্ধ ভাবে চলে। লোকটা দরজা খুলে ভিতরে ঢুইকে একটা নিয়ে যাইছে, ওই দরজার লাগাইতে মনে নাই, একটা নিয়ে বের হইছে।
আর ভিতর থেকে সবগুলি বের হইয়া পিছনে পিছনে রওনা হয়ে গেছে। অনেক দূরে তাকায় যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখে সব উঠায় পড়ছে। দৌড়ে গেছে উসমান, কয় কি একটা আনার জন্য গেছিলাম, দরজা বন্ধ করি নাই, একটার পিছনে পিছনে সব বের হয়ে গেছে। হযরতে উসমান কয় যেগুলি বের হইছে এগুলির সবগুলির মালিক হইলাম আমি। যেহেতু তোমার পিছনে বের হইছে, আমি উসমান সবগুলির মালিক আমি তোমারে বানায় দিলাম। কি মানুষ, কি হয়েছে, কি সমাজ, কি হয়েছে, ছিল কি, হইল কি? ও জগতের মানুষ, ফিনহাল ডাক দেখে নবী উমর মারে নাই, আবু বকর মারছে। দাইখা কয় তুমি আমার আবু বকর রে চিনো? এমন সময় হযরত আবু বকর হুজরায় ঢুকছে। ডাক দিয়া কয় আমার আবু বকর কই চিনুনি? কয় হ নবী চিনি, এই যে আপনার আবু বকর। এমন সময় তাকায় তাকায় দেখে আবু বকর রেও চিনে, কিন্তু মায়ের সাথে কোনো মিল নাই। আবু বকর আঘাত করছনি, আক্রমণ করছনি, মারছনি? আবু বকর কয় হ নবী আমি মারছি, আমি আক্রমণ করছি, আমি আঘাত করছি। নবীজি কেন মেরেছি, কেন আক্রমণ করেছি, কেন আঘাত করেছি, ওই কারণটা শুনলে আপনি রহমতের নবীও গরম হয়ে যাবেন, আপনি দয়ার নবীও গরম হয়ে যাবেন, আপনি মায়ার নবীও গরম হয়ে যাবেন। কিশোরগঞ্জের মানুষ শুনলেও এরাও গরম হয়ে যাবে, নারায়ণগঞ্জের মানুষ গরম হবে, আরে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, দিনাজপুর সব গরম হবে। কয় কারণ কি? কয় কারণ হলো আদনা ইমানদার কোনদিন আল্লাহ রসুলের অপমান সহ্য করতে পারে না। এবার ডাক দেখে নবী যে আমি নরম, আমার সামনে আমার আল্লাহ আমার নবীর এমন কথা কয়, আমার রক্ত গরম হয়ে গেছে। ডাক দিয়ে কয় কে রে ফিনাল কথা ঠিক? কয় না আল্লাহ বিল্লাহ তাআলা আমি কথা ঠিক নাই। ডাইকা কয় আবু বকর সাক্ষী আসেনি? কয় না। ও ফিনহাল সাক্ষী? কয় না। আমার নবী সাক্ষী ছাড়া ফয়সালা কেমনে দিবে? এমন সময় রব আকাশ থেকে ফেরেশতা পাঠাইছে, নবীর কানে আল্লাহর সালাম জানায়, কয় আল্লাহ আপনার জন্য কোরআনের আয়াত পাঠাই দিছে। কয় কি? কয় কদ সামি আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরু ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ ফকির না, আমার নবী ফকির না। মুসলমানের কোনো সাক্ষী নাই, মুসলমানের বন্ধু নাই। কেউ যদি মনে করে আমেরিকা বন্ধু ভুল, কেউ যদি মনে করে রাশিয়া বন্ধু ভুল, কেউ যদি মনে করে জাপান, জার্মান এগুলি বন্ধু ভুল, কেউ যদি মনে করে ভারত বন্ধু এগুলি ভুল। মুসলমানের কোনো বন্ধু নাই, মুসলমানের কোনো সাহায্য নাই। মুসলমানের আছে মাত্র একজন, বলেন তিনি কে? ও বন্ধু, ছিল কে, মানুষ হইল কি? এখন নবীর জন্য গান দিতে চায়, এখন নবীর জন্য রক্ত দিতে চায়, এখন নবীর জন্য জীবন পর্যন্ত দিতে চায়। বুখারী শরীফের মধ্যে আসছে আমার নবীর একজন সাহাবী, বড় প্যারা প্যারা আদরের সাহাবী, বড় প্যারা সাহাবী, বড় আদরের সাহাবী হযরতে মুসাইব ইবনে উমাইর ছিল। যুবক, চুল যেমনে কাটে সবাই এমনে কাটে, যেই পোশাক পরে সবাই এই পোশাক পরে। কি রে স্টাইলিস্ট, যা পরে তাই দে। কি রে যে স্টাইল গ্রহণ করে সবাই ওইটাই দেখে। ওই মুসাইব নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। মা দেখে মুসাইবার ছেলে আর ছেলে নাই, দাড়ি রাখছে, টুপি পরে, জামা পরে, সুবহানাল্লাহ। মা ঘরে দরজা লাগায়া নির্যাতন করে, কোন রকম সুইটা নবীর কাছে গেছে, নবীজি আমার একটু হিজরতে পাঠাই দেন। হাফসায় পাঠাইস। কোন হাফসা? লোহিত সাত সাগরের ওই পারে যেই হাফসা, ওইটার নাম বর্তমানে ইথিওপিয়া। কয়দিন আগে ব্রিক্সের সদস্য হইছে। হ্যাঁ বাড়াইছে নবী, কিন্তু নবীর প্রেমে হাবুডুবু থাকতে পারে না মুসাইব নবী ছাড়া। বলছে বলায় সবাই কয় মার পাগলের লেগাইছে। আমার নবী কয় না, মুসাইব কার পাগল কেউ জানে না, আমি জানি আর আমার মুসাইব জানে। বলেন না জোরে সুবহানাল্লাহ।
ওই মুসাইব জান্ডা লইছে উহুদের, ওই মুসাইব এখন যায় যুদ্ধে, ওই মুসাইব এখন আমিরে হামজার সঙ্গে যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ, 70টা লাশ উহুদের ময়দানে পইরাস, বিবস্ত্র অবস্থা, হাতের জায়গায় নাই, কান কাটছে, নাক কাটছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলি কাইটা গলার মালা বানাইছে, হিন্দা গলার মালা বানাই নৃত্য করছে। ওয়াহশী নবী যখন লাশ আনবার জন্য অর্ডার করছে, যাও নিয়ে আসো, 70টা কবর খনন করার মতন সাহস, 70টা কবর খনন করার মতন হিম্মত বা শক্তি সাহাবায়ে কেরামের নাই। কারণ হইল নবীর দেহ মোবারক দেইকা সবাই কেমন জানি বেহুশ হয়ে যায়, শক্তি হারায় ফেলছে। নবীর রক্ত লাল, নবীর দেহ রক্ত লাল। ও মুসলমান, যেই ইসলামের জন্য আমার নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, ওই নবীর দেহ থেকে নবীর রক্ত বের হয়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব, যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও, শামিল করে নিও। একজন জবান বন্ধ রাখবেন না, দিল থেকে কপাল খুলবে, দিল থেকে একসাথে সবাই বলেন আমিন। ইসলাম এমনি আসে নাই রে ভাই, দিন এমনি আসে নাই রে ভাই। ও মুসলমান, এই দিনের জন্য, ইসলামের জন্য আমাদের আকাবিররা বহু মেহনত, বহু কষ্ট করে গেছে। সেই দিন আমাদের ফিরে আসবে ইনশাআল্লাহ, বিশ্বাস। কারণ এই দেশটা কোরআনের দেশ, এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা মসজিদ মাদ্রাসার দেশ। একটু জবান খুলে জোরে কোন ঠিক কিনা? দুইটা কথা বলে বিদায় নিয়ে নিব, শেষ বয়ান। মাঝখানে 3টা কথা আছে, ধরলাম কি, ছাড়লাম কি, করলাম কি, ছিল কি, হইল কি, ঢুকলো কি। হ্যাঁ, আমরা কি ধরলাম, কি ঢুকাইছি ঘরে, কি ছাড়লাম, কি করলাম আমরা? ও মুসলমান, শাহী মসজিদ, যেই মসজিদে বাদশা নামাজ পড়ে ওই মসজিদকে শাহী মসজিদ বলা হয়। আগের জামানায় বাদশারা নামাজ পড়তো, নামাজ পড়াইতো। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাদশা আপনার আমার নবী, আপনার আমার নবীর চাইতে শ্রেষ্ঠ বাদশা, শ্রেষ্ঠ শাসক, জবান খুলে জোরে বলেন, আছে কেউ? হযরত আবু বকর সিদ্দিক,
হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী বাদশা ছিল, নামাজ পড়তো, নামাজ পড়াইতো, ইমাম ছিল। ওই শাহী মসজিদে ইমাম বাদশা মাঝে মাঝে নামাজ পড়ে, নামাজ পড়ায়। নামাজের পর উজিরকে ডাকছে। উজির বলে, কি আমার একটা মাত্র কন্যা, এটা কি বিয়ে দিব? তা আমরা কি করব? ডাইকা বলে, আমার একটা ছেলে তালাশ করে দাও। একটা মাত্র কন্যাই তো, যেই ছেলেটার 4টা কোয়ালিটি থাকবে এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে। কোয়ালিটি 4টা: নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি। নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি, এই 4 কোয়ালিটির ছেলে পাইলে বিয়া দিব। অর্থ লাগবে না, বংশ লাগবে না, কিচ্ছু লাগবে না, এই 4 কোয়ালিটির ছেলে পাইলে হইছে। জানো বলে কি, আমার ইন্তেকালের পরে আমার মেয়ের জামাই হবে এই রাজ্যের পরবর্তী বাদশা। থানবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখেন, ঠিক ওই সময় ওই শাহী মসজিদে মাঝে মধ্যে এক চোর চুরি করতে সুযোগ পাইলে, জানালার পাশে ওত পাইতে আছে, আজকে ওর সুযোগ পাইলে চুরি করবো, আইসে চুরি করতে, কান পাইতা শুনে এই কথা। এবার চোরে কই, ইয়া আল্লাহ, সর্বনাশ, সারা জীবন চুরি করে কি করব? লাকি চান্স, সুযোগ। সুযোগ কি সুযোগ? নামাজি, দিনদার, পরেজগার, মুত্তাকি যদি হইতে পারি, তাই বাদশার মাইয়ার জামাই, পরবর্তী বাদশা, চুরি করে আর কি করব? গেছে বাড়িতে, জামা চেঞ্জ। এখন মসজিদে ঢুকে সবার আগে, বের হয় সবার পরে। নামাজ হাত উঠাইতে 2 মিনিট সময় লাগে, বামতে 1 মিনিট, রুকুতে গেলে তো উড়ে না, উঠলে তো যায় না, সেজদা গেলে তো কথাই নেই। ওই মসজিদে যারা নামাজি, নামাজের পরে 10 মিনিট বয়ে থাকলে নামাজ দেওয়া লেগে। নামাজ এত সুন্দর, মারহাবা কর। আপনি দেখবেন যাদের নামাজ সুন্দর, দেখতেও ভালো লাগে। আপনারা আমার নামাজ না, কোন হান্দা উজু করলেন, কোন হান্দা গেলেন, কোন হান্দা নিয়ত করলেন, কোন হান্দা সূরা কালাম পড়লেন, কি যে করলেন আপনি জানেন, খোদাই জানে। নামাজের অল্প দিনের ভিতরে গোটা এলাকায় খবর ছড়াই গেছে। হাইরে নামাজি, হাইরে দিনদার, হাইরে পরহেজগার, হাইরে মুত্তাকি। নামাজি কারে বলা হয়? আমার ভাইরা, অল্প দিনে খবরটা ছড়ায় যাওয়ার সাথে সাথে এবার বাদশা উজিরে ডাক দিছে, এই কই কি, তুই দিয়ে আমারে কলি না? কই কি কইতাম? আমার মসজিদে তো দিনদার, পরেজগার, মুত্তাকি, নামাজি। হ্যাঁ, জাপানা আপনি খবর পাইছেন কোত্থেকে? কই সবাই জানা, আমি জানবো না? জাপানা খবরটা সঠিক, তবে আপনাকে বলি নাই, জাস্টিফাইয়ের কিছু বিষয় আছে। তল্লাশি চালাইছি, এটা আসল না নকল, নকল না আসল। ঠিক আছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছর পার হয়ে গেছে। বছর খানিক পার হওয়ার পরে বাদশার কাছে খবর গেছে, এটাই অরিজিনাল, এবার প্রস্তাব দিতে পারেন। ডাইকে আনছে, রাজকীয় মেহমান, রাজ দরবারের মেহমান, বাদশার সামনে বইছি, এবার প্রস্তাব দিব। কথা আরেকটা মনে হয়েছে, কোরআনে কারীমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য একটা কিতাব, এই কিতাবটার নাম হলো বুখারী শরীফ। সবাই একসাথে বলেন, জোরে বলেন, এই কিতাবটার নাম কি? মাশাআল্লাহ, আরেকবার বলেন তো, কিতাবটার নাম কি? বুখারী শরীফ। এই কিতাবটা যিনি লেখছেন ইমাম বুখারী, শহীদ ইসমাইল বুখারী। কিতাবটা যিনি লেখক, তিনি প্রভাবশালী বংশের মানুষ ছিলেন, ধনী বংশের সন্তান ছিলেন। কিতাবটা কমপ্লিট, এখনো বাজারজাত হয় নাই, বাজারে যাবে। ঠিক এক মুহূর্তে তিনি স্টিমারের সফরে বের হইছে। ধনী মানুষ, মা সময়ের অভাবে কিছু টাকা দিছে থলির ভিতরে, গয়না দিতে পারে নাই, আর উনি নিচে সময়ের অভাবে গয়না আনতে পারে নাই। স্টিমারে যাইয়া চতুর্দিকে তাকায় দিয়ে সব ঘুমাইছে। একটা কোণার মধ্যে যাইয়া ব্যাগের থেকে টাকাগুলি ফালাইছে। উদ্দেশ্য হলো গণব, কত টাকা মাই দিল, কত টাকা পাইল। ঠিক এমন সময় অনেক দূরে এক ভালো মানুষের নজর পড়ছে, মানে আরেক চোরের নজর পড়ছে। চোরে কয়, সর্বনাশ, হুজুর এত টাকা পাইল কই? খাতা কলম লেবুয়ে বসছে। ইমাম বুখারী টাকা গনে আর হ্যাঁ খাতার মধ্যে লেহে লেহে যে থলিটা সবুজ, থলিটা কাপড়ের, বুঝার জন্য 1000 টাকা এত হে লেখে, উনি গনে, উনি হেলে 500 এত, হেলে 100 এত, 200 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত, যোগফল এত। ইমাম বুখারী গনে আর হে লেখে, লেখা কমপ্লিট, যোগফল এত। খাতা রাত্র যখন হয়েছে, এমন জোরে চিৎকার, চিৎকারের আওয়াজে সবার ঘুম ভেঙে গেছে। কি রে ভাই, এত জোরে চিৎকার, মা বাবা মনে হয় একসাথে মারা গেছে? কয় না। কয় কি সে? কয় টেয়ার হয়ে গেছে।
টেহার লেগে এত জোরে চিৎকারটা নকল তো ওই লেগে আওয়াজটা একটু বেশি, নকলটা বাজে বেশি। যে বেটা ঘুমাইছে একবার দুইবার তিনবার ডাক দিবেন উঠে যাবো, আর যেটা ঘুমায় নাই ঘুমের বান ধরছে সারা রাত লাইট টাইলে হয়ে উঠতো, হ্যাঁ তো ঘুমাই নাই। যুবকরা জোরে ঠিক কিনা? এইবার দাইকা কয় কয় কি রে, কয় কি কত টাকা আড়াইছো, কয় এত, কয় কেমনে, কয় এমনে। কাপড়টা থলিটা কাপড়ের সবুজ রং, 1000 এত, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রূপ মুদ্রা এত। তাই নাকি? কয় হ্যাঁ। ইমাম বুখারী শুনে কয় ইয়া আল্লাহ, কামদ হয়ে গেছে। এইবার কিছু আলগা মাতবর আছে না, আলগা মাতবর আপনাকে এলাকাত নাই, আমাকে দিকে আছে। কিছু কিছু হইলে আলগা মাতবর আই একটা মাতবরি সাতবরি নিতে আছে না নাই? আছে আছে। তো এগুলি আইছে ওই যে স্টিমারের ভিতরে ডাক দেয়, কে আমরা আসি না, টেনশন নাই, কি কি ঘটনা, কি আমার টেয়ার হয়ে গেছে, টেনশন নাই, এনেই তো খুঁজাবেন। এ তল্লাশি করতে 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 নাই, সর্বশেষে ওই হুজুরের সামনে আইছে। এবার যেগুলি আইছে চেক করতে, এগুলি ডাইকে কয় ভাই হুজুরটা কত সুন্দর, চেহারাটা কত সুন্দর, দাড়িগুলি কত সুন্দর, ফাগড়িটা কত। হুজুরের চেক টেক করিস না বাইরে, যত মানুষ যেমন কিছু হোক, আলেমদের প্রতি এখনো মানুষের অন্তরের ভিতরে ভালোবাসা, মায়া, মোহাব্বত আলেমদের প্রতি জবান খোলা জোরে কোন আছে না নাই? বরঞ্চ আগের চাইতে আরো বাড়ছে, জোরে কোন ঠিক কিনা? এইবার ডাইকা আলেম মানুষ চেহারা কত সুন্দর করিস না। এবার অরিজিনাল সুরেকে ওনারই তো সন্দেহ বেশি। হুজুরে খাড়া গেছে, চেক কইরা দেখে নাই, ব্যাগ চেক কইরা দেখে নাই। কিরে আরেকবার চেক করে, সন্দেহ বেশি হয়। সবারে করলি একবার, ওনারে দুইবার, ঘটনা কি? তো হুজুরে আবার দাঁড়ায়, একটা পরিবেশ তৈরি গেছে, চেক কইরা দেখে নাই, ব্যাগ চেক কইরা দেখে নাই। এবার এর রাখ দিয়া কয় আরেকবার চেক করে। এবার যেটি আইছিল কয় সিনোস গারামারা আছে নাকি? সবারে করলি একবার, হুজুরে দুইবার, এখন আবার তিনবার। থাবরাইয়া দাঁত ফেলা দিন, একবার দমক খেয়ে গেছে গা। রাত্র গভীর, সবাই আবার ঘুমায় গেছে গা। সোরেও ঘুমায় না, হুজুরেও ঘুমায় না। সোরে আবার ঘুমে তুমি উঠাইছি, উঠে হুজুরের মাথায় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুরে কয় কি? সোরে কয় কি? হুজুরে কয় কি? সোরে কয় টেহা কো। হুজুরে কয় টেহা কার? সোরে কয় টেহা আপনার। হুজুরে কয় তুই চিৎকার দিলি কে? কয় হুজুর কি হয়েছে এটা তো আপনি জানেন না। এতগুলিটা কি করছেন? এবার হুজুরে কয় শুনবি? কয় হ। কয় তুই যখন চিৎকার দিছ তখন সাথে সাথে আমি পোটলা বান্ধা পানি নিতে হলাই দিছি। সুবহানাল্লাহ, জোরে জোরে। এতগুলি টাকা আপনি পানি ফেলাই দিয়েছেন, ঘটনাটা কি? ডাইকাকে বেটা তুই যেই জোরে চিৎকার দিছস, আমার টেয়া যদি আমি আমার কাছে রাখি, মানুষের চর্মসুখে যেটা দিয়ে বিশ্বাস করে। এটা ঘটনা না, ঘটনা হইলো আমি একটা কিতাব লিখতেছি, জোরে কোন তো কিতাবটার নাম জানি কি? বুখারী শরীফ। এই কিতাবটা কমপ্লিট হয়েছে, এখনো বাজারজাত হয় নাই। আমি যদি আমার টাকা আমার কাছে রাখি, তাইলে আমি মানুষের চোখের সামনে চোর সাব্যস্ত হব, আর কিতাবটা বের হইলে মানুষের কবি এটা চোরের কিতাব। এর লেগে আমি সব টেয়া ফালাই দিছি। তুই জানোস না প্রত্যেকটা হাদিস আমি নবীর ইশারা এখানে জমা করছি। একটা হাদিস নবীর ইশারা ছাড়া আমি কিছু করি নাই, সব হাদিস নবী ইশারা দিছে আমি লিখছি। এর লেগেই তো কিতাবটার শুরুতে লেখা আছে সহিহুল বুখারী, সহি শুদ্ধ কিতাব বুখারী শরীফ। সকলে একসাথে জোরে করে সুবহানাল্লাহ। এর লেগে হুজুর এতগুলি টেপালা দিবেন। ডাইকা কয় এই কিতাবের সম্মান রক্ষা করার জন্য আল্লাহ যদি আমার জীবন চাই, আমি হাসতে হাসতে জীবন পর্যন্ত দিয়ে দিন। এবার ফায়ের মধ্যে দুইরা কান্দা শুরু করছে, হুজুর আমি বুঝি নাই, আমার মাফ করে দেন হুজুর, মাফ করে দেন। এবার এই কান্দা হই না, আবার সবার ঘুম ভাঙছে। ঘুমে তুইটা দেখে হুজুরের ঠ্যাং ধরে বইয়া কান্দতেছে। আবার সব গুলি আইছে, আগে কিরে কি দুইবার করলি, ঠ্যাং ধইরা কান্দস, মাফ করে দেন। কি মাফ? ডাইকা কয় আসলে চোর হুজুর না, চোর হইলাম আসলে আমি। কিসে এই ঘটনা? যারা আলেমদের নামে মামলা দিছে, যারা আলেমকে কোমরের মধ্যে রশি লাগাই দিছে, যারা আলেমকে খুলে জেলখানে ঢুকে রাখছে, একদিন সময় আসবে জাতির সামনে কাইন্দা কাইন্দা কইব আলেমরা দোষী না, নির্দোষ আলেমরা। এই জবান কিরা জুড়ে ঠিক কিনা?
এবার বাদশা ডাক দিয়া কয় কি, নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি, বছর খানে কইল তরি তালাশ করি একটা মাত্র কন্যা বিয়া দিমু। এই কথা শুই না যুবক গড়ায় গড়ায় কান্দে। ডাইকা কয়, কিরে কান্দোস কেন? এবার অরিজিনাল চোর ডাইকা কয়, জাহাপানা আমার পরিচয় আসলটা যদি জানেন মেয়ে বিয়ে দিবেন নাম, আর এখন যদি আসল পরিচয় জানার পরেও মেয়ে আমার কাছে বিয়ে দিতে চান, আমার দ্বারা বিয়ে করা সম্ভব নাম। বাদশা ডাক দিয়ে কয়, বুঝি নাই, বুঝে এবার ডাইকা কয়, বাদশা ওই যে বছর খানেক আগে আমি আপনার মসজিদের নিয়মিত চোর, সুযোগ পাইলে চুরি করি, মাঝে মধ্যে চুরি করি, ওই দিনে গিয়েছিলাম চুরি করার জন্য। আপনার আর উজিরের কথাগুলি শুনেছি, শোনার পরে দিলে ঢুকাইছি আপনার কন্যার ভালোবাসা মোহাব্বত, দিলে ঢুকাইছি দুনিয়ার ভালোবাসা মোহাব্বত, দিলে ঢুকাইছি বাদশাহীর মোহাব্বত। এটা অর্জন করার জন্য ঢুকলাম মসজিদে, এটা অর্জন করার জন্য পড়লাম নামাজ। সিজদা দিতে দিতে আমি এমন একজন মালিকের সন্ধান পাইছি, এমন একজন বাদশার সন্ধান পাইছি, যিনি আপনারও বাদশা, আমারও বাদশা, জমিনের বাদশা, আকাশের বাদশা, এই কুল কায়নাতের একচ্ছত্র বাদশা। জোরে বলেন তিনি কে? আর একটু জোরে কোন তিনি কে? অন্তরে জায়গা নাই, অন্তরে জায়গা নাই। কান্দে আর ডাক দিয়ে বলেন, না সম্ভব না, আমি একটা মালিক পাইছি, আমি একটা জায়গা পাইছি, ওই জায়গা বড়, সেজদা দিলে মজা লাগে, রুকু দিলে মজা লাগে, আমার দ্বারা আর সম্ভব না। ও বন্ধু, ধরলাম ইহুদি কালচার, সারলাম কোরআন, সারলাম সেজদা, সারলাম তেলাওয়াত, সারলাম জিকির, এগুলি ছাড়ার পরে এখন কপাল থাবরা আমরা কই করলামটা কি? তার কারণ হইল আমার ঘরের ভিতরে কেউ ইসলাম ঢুকাই দিব না, আমার সমাজ ইসলাম দিয়ে কেউ সাজায় দিব না। ও যুবক, একটু চিন্তা করে দেখো, তোমার শক্তির উপরে নির্ভর করে এলাকার চেয়ারম্যান হইছে, তোমার শক্তির উপর নির্ভর করে এলাকার মেম্বার হইছে, তোমার শক্তির উপর নির্ভর করে এমপি হইছে, মন্ত্রী হইছে, দিছ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি একজন আলেম, আমি একজন আলেম, আমি একজন জওয়ান আলেম, যুবক আলেম হিসাবে, ও যুবক, তোমার হাতে ধরে পায়ে পড়ে বলি, এই শক্তি মেম্বার রে দিলা, চেয়ারম্যান রে দিলা, এমপি রে দিলা, মন্ত্রী রে দিলা, একটু ইসলামের পক্ষে দাও, একটু দিনের পক্ষে শক্তিটারে ব্যয় করম। তুমি যদি কও আমি মাদক গ্রহণ করবো না, কাউরে করতে দিব না, তুমি যদি মনে করো আমি ডিজে গান বাজাবো না, কাউরে বাজাইতে দিব না, বাংলাদেশে এমন কোন মায়ের সন্তান নাই গান বাজাইবো এলাকায়, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করেন। সকলে একসাথে জবান খুলে জোরে কোন আমিন। মোহাব্বতে সকলে একসাথে জবান খুলে জোরে কোন আমিন।